আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নির্বাচন তো আমাদের শেষ হয়ে গেল। 12 ফেব্রুয়ারি 2026 আমাদের যে নির্বাচন আসছিল সেটা কিন্তু শেষ। এখন আমরা দেখতেছি যারা দল গঠন করবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারা কিন্তু দল গঠন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। কিভাবে আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইতে পারবে, কিভাবে সুন্দর করে বাংলাদেশ চালাইতে পারবে, এইটা নিয়ে কিন্তু যারা দল গঠন করেছে তারা কিন্তু ব্যস্ত। যে আগামীকালকে মঙ্গলবারে কিন্তু শুরু হয়ে যাবে প্রথম অধিবেশন। যে এমপি যারা রয়েছে, এমপিদের কিন্তু প্রথম অধিবেশনে কিন্তু সকালবেলা শপথ গ্রহণ এবং বিকেলবেলা রাতে মন্ত্রীদের শপথ, এটাই আমরা শুনতেছি এবং আমরা দেখব। কিন্তু হঠাৎ করে আমরা একটা জিনিস ফেসবুকে দেখলাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখলাম যে বিরোধী দল যারা রয়েছে, যেহেতু এখন আমাদের বর্তমানে যারা দল গঠন করবে বিএনপি দল গঠন করবে, কিন্তু বিরোধী দল যারা রয়েছে তারা এখন হলো জামাত, এনসিপি বলেন, তাদের মধ্যে থেকে দুইজনে, একজন হলো আমাদের এনসিপির একজন, তিনি হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন যে ছায়ামন্ত্রী গঠন করবে তারা, এবং জামাতের অনেক বড় ধরনের একজন নেতা, তিনিও শিশির মনির, তিনিও ঘোষণা দিয়েছেন যে ছায়ামন্ত্রী গঠন করবেন। এখন এই ছায়ামন্ত্রীর জিনিসটা কি, এই জিনিসটা আমাদের বাংলাদেশে কিভাবে কাজ করবে, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি, আপনারা একটু শুনুন। ছায়ামন্ত্রীকে আসলে কি আমাদের বাংলাদেশ ছাড়া কি অন্য কোনো দেশে আছে, এবং এই ছায়ামন্ত্রীর কাজটা কি, বিস্তারিত জানুন এই ভিডিও থেকে। তাহলে এই ছায়ামন্ত্রী কাজ হলো যে বিরোধী দল যারা রয়েছেন তারা যে সরকার গঠন করবে, ধরেন এই স্বরাষ্ট্রমন্ত্রী গঠন করলো, এই স্বরাষ্ট্রমন্ত্রী গঠন করার কারণে ছায়ামন্ত্রী যারা গঠন করবে তারাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গঠন করবে। অর্থাৎ যতগুলা মন্ত্রীর পদ রয়েছে সবগুলা গঠন করবে ছায়ামন্ত্রী। এবং ধরেন যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিকে যদি কোনো একটা যদি বাজেট করা হয়, বাজেট ধরেন 1 কোটি টাকা একটা বাজেট করলো, তখন ছায়ামন্ত্রী যারা বিরোধী দল থেকে ছায়ামন্ত্রী গঠন করছে তারা কিন্তু এই 1 কোটি টাকা লাগবে কিনা, না কোনো 80 লক্ষ টাকার প্রয়োজন, না কোনো 1,20,00,000 টাকা প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু বিস্তারিত তারা কিন্তু বলবেন। তার মানে একজনের পিছনে একজন লেগে থাকা, আসলে এটা লেগে থাকা না, এটা হচ্ছে যে তাদের যদি ভুল হয়ে থাকে, অপর প্রান্তে যারা রয়েছে ছায়ামন্ত্রী যারা রয়েছে বিরোধী দল থেকে, তারা এগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করি মানুষদেরকে বুঝাইয়ে দিবে। এটা হলো ছায়ামন্ত্রীর কাজ। তো আসলে বাংলাদেশে এর আগে কখনো আমরা এই জিনিসটা দেখি নাই। আমাদের বাংলাদেশে এখন শুরু হচ্ছে যে মন্ত্রীদের পদে ছায়ামন্ত্রী থাকবে বিরোধী দল পক্ষ থেকে। তো আমি মনে করি যে এই জিনিসটা সেটা হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে।